অজন্তা ইনকাকে বলে দামোদরের ওপারে বেলুনডাঙ্গা গ্রামে জাগ্রত শ্যামা মায়ের মন্দির আছে। আজকের দিনে নাকি ওখানে গণবিবাহ হয়, আর মায়ের সিঁদুর সিঁথিতে উঠলে সেই বিয়ে ভাঙার সাধ্য কারণ নেই। কথা শুনে ইনকা বলে, আমিও দেখি মা ছাড়া লক্ষ্মী ঝাঁপির সহায় থাকে নাকি শ্যামা মা আমার সহায় থাকে। এরপর ইনকা দীপকে বলে বেলুনডাঙ্গা শ্যামা মায়ের পুজো দেখতে যাবে। সেই কথা বললে দীপ যেতে রাজি হয় না। ওদিকে কাসাই ঝাঁপিকে বলে, আজকে তুই আর দাদাভাই একসাথে কালী পুজোয় অঞ্জলি দিবি, যা দাদাভাইকে বলেছিস? ঝাঁপি বলে, সেই অনেক আগে একবার ফোন করেছিলাম। কাসাই বলে, তাড়াতাড়ি যা, গিয়ে বল। ওদিকে ইনকা বলাতে দীপ ইনকার কথায় রাজি হয় বেলুনডাঙ্গা যেতে। তখনই ঝাঁপি এসে দীপ আর ইনকাকে কাছাকাছি দেখে নেয়। এরপর দীপ বলে, কিছু বলবি? ঝাঁপি বলে, আজকে তো আমার দোকানটা আবার নতুন করে রিওপেন করছি, তুমি একটু উদ্বোধন করে দেবে। দীপ বলে, আমি ইনকাকে নিয়ে বেলুনডাঙ্গা যাব শ্যামা মায়ের পুজো দেখতে, একটু বললেও হয়ে যেত। কথা শুনে ঝাঁপি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তারপর দীপ আর ইনকা বেলুনডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর অজন্তা ইনকার মায়ের সাথে ফোনে বলে যে আজকের পর থেকে ঝাঁপি আর বাবানের বউ হওয়ার অধিকার দেখাবে না। এই কথাটা কাসাই শুনতে পেয়ে অজন্তাকে কথা শুনিয়ে সেখান থেকে ঝাঁপির কাছে এসে বলে, মা ওই মেম্বুয়ের মায়ের সাথে তোর নামে গসিপ করছে, আর বলছে আজকের পর থেকে তুই নাকি দাদা ভাইয়ের বউ থাকবি না, দাদা ভাইয়ের বউ হওয়ার অধিকার ফলাতে পারবি না। কথা শুনে ঝাঁপির মনে খটকা লাগে আর বলে, ইনকার মনে তো ঠাকুর ভক্তি নেই, তাহলে কি ও বেলুনডাঙ্গায় ওকে বিয়ে করার জন্য গেছে? এই বলে দীপকে ফোন করলে ইনকা ফোনটা কেটে দেয়। পাশ থেকে চূর্ণি বলে, ঝাঁপি একদম ঠিক কথা বলেছে। তারপর ঝাঁপি বলে, বিয়ে যদি তোমার দাদা ভাইয়ের করতেই হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে করতে হবে, আমিও দেখতে চাই ওখানে কি হচ্ছে। এই বলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে দীপ আর ইনকা বেলুনডাঙ্গায় শ্যামা মায়ের মন্দিরে এসে পৌঁছয়। এরপর দীপ ইনকাকে একটু ঘুরে আসার কথা বললে ইনকা বলে, আগে চলো পুজোটা দিয়ে আসি তারপর। দীপ বলে, আচ্ছা চলো।